ডিএ আন্দোলনের জেরে দফায় দফায় বিক্ষোভ শহরে। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্মঘটে রণক্ষেত্রের চেহারা নিল খাদ্য ভবন চত্বর। আন্দোলনকারী ও তৃণমূলপন্থী সরকারি কর্মীদের ধস্তাধস্তিতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। শুক্রবার সকাল থেকেই সরগরম শহর কলকাতা। একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার দাবি আর অন্যদিকে রাজ্য সরকারের অনড় মনোভাব। দুয়ের জাতাকলে পড়ে কার্যত অচল হয়ে পড়ল শহর কলকাতার একাধিক সরকারি দফতর। খাদ্য ভবনের সামনে বেনজির উত্তেজনা। কোথাও গোলাপ ফুল হাতে দেওয়া হলো সরকারি কর্মীদের, তো কোথাও সরাসরি শুয়ে পড়ে পথ অবরোধ। ডিএ আন্দোলনের জেরে আজ কি তবে নজিরবিহীন প্রশাসনিক অচলাবস্থার মুখে বাংলা? যারা রাজ্যের মানসিকতাকে, রাজ্যের দমন পীড়নকে এবং রাজ্যের কাটমানি সিন্ডিকেটের এই দুর্নীতিকে যারা সমর্থন করছেন, সেই কর্মচারীদেরকে আমরা গোলাপ ফুল দিয়ে তার বিবেকের ঘরের সামনে বলা হয়, তাহলে এই ঘটি উল্টাতে বেশি সময় লাগবে না। কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়েছেন, দরকার হলে এই সরকারের ঘটি উল্টানোর কাজ আমরা করব। খাদ্য ভবনে যখন সংগ্রামী যৌথ মঞ্চ ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করছেন, ঠিক তখনই দেখা যাচ্ছে তৃণমূলপন্থী যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা খাদ্য ভবনের সামনে এইভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা স্লোগান দিয়েই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলতে চাইছেন সরকারি দফতরে এইভাবে কাজ বন্ধ করা যায় না। সব নিয়ে স্লোগান, পাল্টা স্লোগান কিন্তু চলছে খাদ্য ভবনের সামনে। সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা ধর্মঘট সফল করতে সরকারি গাড়ি আটকাতে প্রথমে রাস্তার ওপর শুয়ে পড়েন। এরপর গোলাপ ফুল হাতে সরকারি কর্মচারীদের আহ্বান জানানো হয়। এরপরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ধর্মঘটকে সমর্থন না করে খাদ্য ভবনের গেটের সামনে এগিয়ে আসেন তৃণমূলপন্থী সরকারি কর্মচারীরা। তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের সঙ্গে শুরু হয় দফায় দফায় ধস্তাধস্তি। দুপক্ষকে সামাল দিতে নাজেহাল হয়ে যায় পুলিশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে রবি নস্কর নামে এক অবসরপ্রাপ্ত আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ, তাকে পেটে লাথি মারা হয়েছে। আমি ডিএ চাইছি বলেছে, সেই জন্য আমাদের লাথি ঘুষি। এই পুলিশ প্রশাসনের মদতে এই বয়স্ক লোককে পেটে ঘুষি মেরেছে, পেটে লাথি মেরেছে। উনি তৃণমূলের গুন্ডা বাহিনী, কর্মচারী, তৃণমূলের কর্মচারী ইউনিয়নের লোকেরা। দেখুন কি অবস্থা লোকটার। উনি ডিএ চাইছে, ডিএর হয়ে স্লোগান তুলছে, তাই এরা উনার। পাল্টা অভিযোগ তুলেছেন শাসক দলপন্থী কর্মীরাও। তাদের দাবি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তাদের গায়ে হাত তুলেছে, তাদেরকে খাদ্য ভবনে প্রবেশ করতে দেওয়া হয়নি। সচিত্র পরিচয়পত্র দেখতে চাওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। আবার কেউ বলেছেন যিনি অসুস্থ হয়ে পড়েছেন বয়স হয়ে যাওয়ার কারণে তার মাথা খারাপ ছিল। ওনার মাথা ঠিক নেই, আপনি একটু বাড়িতে খোঁজ নিন। বয়স্ক মানুষ, গরমের সময় অনেকক্ষণ ধরে চেঁচামেচি করছে, হয়তো কোনো স্বার্থে এসছে, তার আর্থিক স্বার্থ হতে পারে, আমি জানি না। আমি ভোটার, আমার নিজের আইডেন্টি কার্ড দেখিয়েছি, আপনাদের সামনেও দেখাচ্ছি। আমার পুরো সম্পূর্ণ অধিকার আছে যে আমি এখানকার স্টাফ, এবং আমি আমার যখন ধর্মঘটে সামিল হয়নি আমার কর্মচারীদেরকে নিয়ে সঙ্গে ঢোকাবো, সেইটাই করছিলাম। সাধারণ কর্মচারীকে শুনুন, সাধারণ কর্মচারীকে খেপিয়ে বাধ্য করে জোর করে তো ধর্মঘট করা যায় না। ওরা এইখানে পৌঁছে গেছে মানেই তো ওরা অফিসে আসছে, ওরা গাড়ি যেটা চলে এসছে তো অফিসে এসছে। আপনার যদি কথা বলার থাকে আপনি নিবেদন করে তাদেরকে বলুন ফিরে যান, সেটার সুযোগ দিন। সেটাও বললাম, আপনার ভেতরে কথা বলুন না। গেট, মেন গেট তো আপনি জানেন, আপনার বাড়ির প্রবেশদ্বার, আপনার বাড়ির প্রবেশদ্বার যদি লক হয়ে আপনার বাড়ি কেউ ঢুকতে পারবে? তাদের তো ইচ্ছা বাড়িতে ঢোকা। এগুলো কি ধর্মঘট ডাকতে পারে, অধিকার আছে, তারা করছে, কিন্তু জোর করার বিরুদ্ধে। আমরা জোর করার বিরুদ্ধে, যে গেটটা বন্ধ করে দেবো বা গাড়ির সামনে শুয়ে যাবো, এইটার বিরুদ্ধে। প্রতিবাদ অন্যরকম করছে। আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে শহরের কোনায় কোনায়। ধর্মঘটের প্রভাব থেকে বাদ যায়নি বিচার ব্যবস্থাও। কলকাতা হাইকোর্টে দুপক্ষের আইনজীবী না থাকায় শেষ পর্যন্ত এজালাস ছাড়তে বাধ্য হন প্রধান বিচারপতি। দিন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় এই প্রতিবাদ জারি থাকলো। অভিনব পদ্ধতিতে হাতে গোলাপ ফুল দিয়েও এই প্রতিবাদ এবং ধর্মঘট জারি থাকলো সংগ্রামী যৌথ মঞ্চে। নির্বাচনের ঠিক আগে এই আন্দোলন এবং ধর্মঘট আদেও কি পরিবর্তন আনে, কিংবা সরকারকে কি টলাতে পারে, সমস্তটাই উত্তর দেবে ভবিষ্যৎ। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুপ্রীতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।